Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, ফিফথ সেমিস্টার মেজর ইংলিশ এসকেবিউর আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, তোমরা জানো আমি কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের স্ট্যান্ডার্স গুলো রয়েছে যেগুলো ওড টু আ নাইটিঙ্গেল থেকে প্রত্যেকটা স্ট্যান্ডার নিয়ে আলোচনা করছি। আমি স্ট্যান্ডার নাম্বার 1, স্ট্যান্ডার নাম্বার 2 নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে স্ট্যান্ডার নাম্বার 3। সেই ভিডিওসগুলো যদি না দেখে থাকো, তোমাদের জন্য আমরা প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টে যাও, প্লেলিস্টটাকে অ্যাক্সেস করো এবং প্রত্যেকটা মানে লাইনস, ইচ অ্যান্ড এভরি লাইনস কিন্তু আমরা সেই জায়গাটাতে খুব ভালো মতো এক্সপ্লেন কিন্তু করে দিয়েছিলাম। আমরা জানি যে প্রত্যেকটা স্ট্যান্ডা ওড টু আ নাইটিঙ্গেলের মধ্যে জন কিটস প্রত্যেকটা স্ট্যান্ডা কিন্তু 10টা লাইনস করে কিন্তু বানিয়েছেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা লাইনস কিন্তু আমরা ধরে ধরে কিন্তু আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। ফার্স্ট লাইন কি বলেছে দেখো, ফেড ফার অ্যাওয়ে, ডিসলভ এন্ড কোয়াইট ফরগেট। দেখো এই যে লাইনস গুলো রয়েছে হোয়াইট কালারের, এই লাইনস গুলো হচ্ছে অরিজিনাল টেক্সটের লাইনস, এবং যে ইয়েলো কালারের যে লাইনস গুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন। আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব, যদি তোমরা চাও যে এগুলো লিখে নেবে প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন গুলো, সেগুলো লিখেও নিতে পারো, স্ক্রিনশট করে নিতে পারো। দেখো কি বলেছে, দ্য পোয়েট উইশেস টু লিভ দ্য পেইনফুল ওয়ার্ল্ড and forget everything as if fading to dissolving into nothingness. Poet এই যে পার্টিকুলার স্ট্যান্ডার রয়েছে, এই পার্টিকুলার স্ট্যান্ডার মধ্যে পোয়েট বলেন যে পোয়েট কিন্তু অ্যাকচুয়ালি একভাবে হিংসা করছেন এই নাইটিঙ্গেলের সাথে। নাইটিঙ্গেল দেখো না ওর কোনো ফিয়ার আছে, না কোনো কারোর সঙ্গে হিংসা আছে, না ঝগড়া আছে, মারামারি আছে, না মানে কি বলবো কোনো সাফারিংস নেই তার জীবনে, ঠিক আছে? তার জীবনে কোনো পেইনফুল মুমেন্টস নেই, ঠিক আছে? সে কি করে, সারাদিন গান করে পিসফুলি, ঠিক আছে? পিসফুলি কিন্তু সারাদিন গান করতে থাকে। কিন্তু ইন কন্ট্রাস্ট আমাদের যে হিউম্যান লাইফ, এই হিউম্যান লাইফ ইজ ফুল অফ দ্য সাফারিংস। হিউম্যান লাইফ ইজ ফুল অফ সাফারিং। আমাদের হিউম্যান লাইফে দেখো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠলা, ঠিক আছে? সাপোজ তোমার মাথার উপরে ছাদ নেই, তোমার বাবা মা নেই তোমার সাথে, তোমাকে কি করতে হবে? খাবারের জন্য পরিশ্রম করতে হবে, ঠিক আছে? খাবার দাবার খুঁজতে হবে, মানে আর কি সার্ভাইভ করার জন্য তোমাকে কাজ করতে হবে। তো কাজ করতে গেলে অবভিয়াসলি তোমাদের পেইন সহ্য করতে হবে। কিন্তু অপরদিকে নাইটিঙ্গেল দেখো সারাদিন গান করে, ঘুরে বেড়ায়। তো পোয়েট এখানে বলেছে দ্য পোয়েট উইশেস টু লিভ হিজ পেইনফুল ওয়ার্ল্ড। এই যে পেইনফুল ওয়ার্ল্ড, এই পেইনফুল ওয়ার্ল্ডকে ছাড়তে চেয়েছেন, এবং এই পেইনফুল ওয়ার্ল্ডটাকে ছেড়ে শূন্যে ব্লেন্ড হয়ে যেতে চাইছেন কিন্তু এই পোয়েট, ঠিক আছে? ডিসলভিং ইনটু নাথিংনেস, নাথিংনেসে ব্লেন্ড হয়ে যেতে চাইছেন এখানে। হোয়াট দাও, দাও বলতে ওই দাও কুড়াল ওগুলা না, কিন্তু দাও বলতে ইউ। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-এও আমরা দেখেছি, ঠিক আছে? Shall I compare thee to a summer's day? Thou art more lovely, more temperate, আমরা পড়েছিলাম। দেখো কি বলেছে এখন, what thou among the leaves hast never known। কি বলেছে, এটার মানে কি? he envies, envies মানে কি হিংসা করা, ঠিক আছে? He envies the nightingale who lives in nature and does not know human suffering। এই যে হিংসা করছে এই নাইটিঙ্গেলের সাথে, যে সারাদিন ধরে ঘুরে বেড়ায়, গান করে বেড়ায়, সে জানে না হিউম্যান সাফারিং এর ব্যাপারে। দ্য ওয়ারিনেস, দ্য ফিভার, দ্য ফ্রেট, কি বলেছে? হি ডেসক্রাইবস দ্য এক্সশন। ওয়ারিনেস বলতে বোঝাচ্ছে এক্সশন, সিকনেস, ঠিক আছে? এংজাইটি, এগুলো কিন্তু কি আছে হিউম্যান লাইফের মধ্যে কিন্তু আছে। হেয়ার ওয়্যার মেন সিট অ্যান্ড হেয়ার ইচ আদার গ্রাউন্ড। এখানে কি বলেছে দেখো, পিপল লিভ সারাউন্ডেড বাই আদার্স। দেখো আমরা কি করি, আমরা তো মানে আমরা মানুষ, সবাই মানুষ আমরা। তো মানুষ কি হয়, মানুষের সাথেই থাকে। তুমি তোমার মা বাবা, ফ্যামিলির লোকেদের সাথে আছো, সবার ইউ আর সারাউন্ডেড বাই আ লট অফ পিপল, তাই তো? এবার দেখবে প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো প্রবলেম, সাফারিং তো থাকে। কারো হেলথ ইস্যু রয়েছে, কারো ফাইন্যান্সিয়াল ইস্যু রয়েছে, কারো না কারো জীবনে কোনো না কোনো প্রবলেম রয়েছে। একমাত্র মৃত মানুষই এমন আছে যার কোনো সাফারিংস নেই, তাই না? তো এইবার কি বলছে, হেয়ার
ওয়ার মেন বলতে বোঝাচ্ছে এখানে মানুষদের কথা বলা হচ্ছে, সিট অ্যান্ড হেয়ার ইচ আদার গ্রোন বলতে বোঝাচ্ছে তুমি যখন ব্যথা পাও, কোনো জায়গায় ব্যথা পাও, সেই যে কান্না, হতে পারে তোমার রিলেশনশিপে তোমার ব্রেকআপ হয়ে গেছে, তখন যে ব্যথাটা আসবে, ঠিক আছে, হার্টে যে ব্যথাটা লাগবে, তখন যে কান্নাটা তুমি করবে, সেটাকে বলা হচ্ছে গ্রোন বলা হয় সেটাকে, ঠিক আছে। তো এক্সাম্পলের সাথে আমরা সবাই মিলে এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসগুলো আরো মাথায় ভালো ঢুকবে। তো গ্রোন বলতে সেই কান্না, সেই বেদনা ভরা কান্নার কথা বলা হয়েছে। আমরা মানুষরা কি হয়, চারিদিকে আমাদের চারিপাশে যেই মানুষগুলো আছে না, তাদের ব্যথা, তাদের কান্না আমরা কিন্তু শুনতে পাই, কিন্তু নাইট অ্যাঙ্গেল কিন্তু এই সমস্ত কিছু কেয়ারই করে না, তাই না? নাইট অ্যাঙ্গেল কিন্তু আমাদের হিউম্যান সাফারিংস এর ব্যাপারে জানে না। Where palsy shakes a few sad last gray hairs, বলছে old people are weakened by the disease। দেখো আমরা দেখতে পাই যেখানে একটা বুড়ো মানুষ, যার হাতে স্মার্টফোন নেই, যার হাতে কোনো কিছু নেই, সারাদিন বসে থাকে, এই যে উইকনেস, প্রতিটা মুহূর্তে মৃত্যুর সাথে সেই সমস্ত বুড়ো মানুষগুলো লড়াই করে, বৃদ্ধ মানুষগুলো লড়াই করে, তাদের সাফারিং সম্পর্কে একবার ভেবেছো? দেখো সারাদিন আমরা একটু মোবাইল ফোন ছাড়া বসে থাকতে বোর হয়ে যায়, কিন্তু তাদের কাছে কোনো মোবাইল ফোন নেই, তাদের কাছে গল্প করার কোনো কম্পেনিয়ন নেই, বন্ধু বান্ধব নেই। এই সমস্ত যে পেইন, প্রতিটা মুহূর্তে তারা মৃত্যুর সাথে লড়াই করছে, এই যে পেইন কিন্তু তাদের মধ্যে কিন্তু থাকে। বোঝা গেল? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, where youth grows pale। দেখো আমাদের এই যে জেনারেশন, এই লাইনটা এই জেনারেশনের সাথে একদম স্যুট করে। কি বলেছে? where youth pale and এক সেকেন্ড, দেখো এখানে কি বলেছে, where youth grows pale and spectre thin and dies। বলছে এই লাইনটা ভালো মতো বুঝবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে, রিয়েল লাইফ এক্সাম্পল, কিছুদিন আগে আমার এই দাড়ি থেকে একটা সাদা কালারের দাড়ি বেরিয়েছিল, ঠিক আছে। আমার মা আমাকে বলছে, কি রে দিন দিন তো বুড়ো হয়ে যাচ্ছিস, তাই না? বয়স কত তোর? আর এইটুকু বয়সে সাদা চুল দাঁড়িয়ে বেরিয়ে যাচ্ছে, ব্যাপার কি? আমি বললাম, মা তোমাদের সময় তোমাদের এখনো চুল দাড়ি পাকেনি, কিন্তু আমাদের জেনারেশনটাই এমন যে জেনারেশনটা মানে এই 20, 22, 23, 24 বছর বয়সে কোমর ব্যথা শুরু হয়ে যায়, ঠিক আছে, মাথা ব্যথা শুরু হয়ে যায়, ডিপ্রেস থাকে। কিন্তু তোমাদের বয়সে সেলফোন ছিল না, তার জন্য তোমরা এখনো ইয়ং আছো। তো এখানে কি বলছে দেখো, even the young become sick, pale, thin like the ghost and die too soon। দেখো আমার এই যে ইয়াং পিপলরা যারা আছে না, এই ইয়াং পিপলরা খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে, পেল হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ঠিক আছে, গোস্ট হয়ে যাচ্ছে, থিন হয়ে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, তারা ভূতের মতো হয়ে যাচ্ছে। এখানে বলেছে গোস্ট বলতে ভূতের মতো হয়ে যাচ্ছে। where but to think is to be full of sorrow। বলছে এখানে চিন্তা করলেও না, তুমি যদি কিছু চিন্তা করতে যাও না, তাও প্রবলেমসই আসবে। তুমি যদি ভাবো, সাপোজ ফর এন এক্সাম্পল, তুমি ভাবছো তুমি ডক্টর হবে। এবার ডক্টর হতে গেলে তোমাকে প্রথমে পড়াশোনা করতে হবে। তোমার যদি ফাইন্যান্সিয়াল দিকটা ঠিক না থাকে, তুমি ডক্টর কিভাবে হবো? এবার যখন তুমি চিন্তা করবা ডক্টর হওয়ার সম্পর্কে, তোমার মাথায় এই সমস্ত ফাইন্যান্সিয়াল পেইনগুলো আসবে। এখানেও সরো, এখানেও খুশি হওয়ার কিছু নেই। আমার কাছে ফাইন্যান্সিয়ালি যেহেতু আমি ফ্রি না, সেহেতু আমার মাথায় ওই সমস্ত পেইনসগুলো আসবে। বলছে এখানে where but to think, বলছে in such a world even thinking brings sadness। যদি কিছু ভাবি সেটাতেও আমাদের কিন্তু স্যাডনেসই আসে। and leaden eyes disappear। ঠিক আছে, বলছে people's eyes are heavy, dull and disappear and hopeless। এই যে আমাদের চোখ, সেটা ভারী বলতে কান্নায় ভারী, বেদনায় ভারী। এখানে হেভি বলতে বোঝাচ্ছে এই যে বেদনা, ঠিক আছে। আমাদের চোখে মানে চোখটাই তো জানে যে যত দুঃখ কষ্ট আসে সবার আগে এই চোখটাই জানে আমাদের, তাই না? তো তার জন্য হেভি বলেছে। দেখো, where beauty cannot keep her lustrous eyes। বলছে even beauty fades। সুন্দর থেকে সুন্দর মানুষও কিন্তু
একটা সময় ফেড হয়ে যায়। বিউটিফুল পিপল লুজ দেয়ার স্পার্কল। দেখবা বিউটিফুল যে মানুষগুলো হয় সময়ের সাথে সাথে তাদেরও কিন্তু রিঙ্কেল চলে আসে, ঠিক আছে, ডার্ক সার্কেল চলে আসে সময়ের সাথে সাথে, হয় এগুলো, ঠিক আছে। অর নিউ লাভ পাইন দেম বিয়ন্ড টুমোরো, বলছে নিউ লাভ ডাজ নট লাস্ট। এই সমস্ত দিনে নিউ লাভ, নতুন যে ভালোবাসা, সেটা আর টেকে না। টুমোরো বলছে, বিয়ন্ড টুমোরো বলছে ইট ফেডস কুইকলি, মেবি ইভেন বাই দ্য নেক্সট ডে। এখনকার দিনের রিলেশনশিপগুলো আজকে রিলেশনে আসবে, কালকে ফেসবুকে রিলেশনশিপের স্ট্যাটাস দিবে, ইন আ রিলেশনশিপ উইথ রীতা, ইন আ রিলেশনশিপ উইথ সীতা, পরের দিন দেখা গেলো আবার ব্রেকআপ হয়ে গেছে। কিন্তু আগেকার দিনে কি হতো, সেই সমস্ত রিলেশনশিপগুলো লং লাস্টিং হতো, ঠিক আছে, চিঠির মাধ্যমে কথা আদান প্রদান হতো সেখানে, তাই না? তো বলছে, সেটাই বলছে, দেখো এতদিন আগেকার লেখা স্টিল রেলেভেন্ট, এখনো কিন্তু এই সমস্ত লাইনসগুলো কিন্তু রেলেভেন্ট, আজকের যুগে আরো বেশি রেলেভেন্ট, তাই না? দেখো তারপরে কি বলেছে, এবার এটা ছিল তোমাদের 10টা লাইনের এক্সপ্লেনেশন। এখানে একটা ব্রিফ সামারি তোমাদের দিয়ে রাখি। ইন দিস স্ট্যাঞ্জা, এই স্ট্যাঞ্জাতে দ্য পোয়েট উইশেস টু এসকেপ ফ্রম দ্য পেইনফুল রিয়ালিটিস অফ হিউম্যান লাইফ। পোয়েট চেয়েছেন যে এখানে এই যে পেইনফুল রিয়ালিটি, হিউম্যান লাইফের যে পেইনফুল রিয়ালিটি, এটা থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। তিনি হিংসা করছেন নাইট অ্যাঙ্গেলের সাথে। নাইট অ্যাঙ্গেল কি সুন্দর উড়ে বেড়াচ্ছে, গান করে বেড়াচ্ছে, সে জানে না হিউম্যান সাফারিং এর সম্পর্কে, কিচ্ছু জানে না সে। সাচ অ্যাজ সিকনেস, এজিং অ্যান্ড ডেথ, যেটা আমি তোমাদের সাথে একটু আগে আলোচনা করলাম, উইচ আর কেয়ার ফ্রি নাইট অ্যাঙ্গেল নেভার এক্সপিরিয়েন্সেস। আমি বললাম নাইট অ্যাঙ্গেল এই সমস্ত জিনিস কিন্তু এক্সপিরিয়েন্স করেই না। He describes a world full of suffering where both old and young suffer. এখানে এটা এমন একটা এজ যেখানে কি বলবো, বোথ, এখানে কিন্তু ওল্ডদের সম্পর্কেও বলা হচ্ছে, ইয়াংদের সম্পর্কেও বলা হচ্ছে। ওল্ড মানুষ এবং ইয়াং পিপলদের কিন্তু সেম প্রবলেম কিন্তু রয়েছে, প্রবলেম কিন্তু সবার জীবনে রয়েছে। এই সমস্ত সাফারিংস, এই সমস্ত প্রবলেমস থেকে বাইরে কিন্তু এই পোয়েট কিন্তু যেতে চেয়েছেন এই ইয়ের মাধ্যমে। এইবার দেখো খুব একটা ভালো মানে ইম্পর্টেন্ট একটা কি বলবো নোটিফিকেশন তোমাদের দিয়ে রাখি, নোটিশ তোমাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে না, হিউজ সিলেবাস। দেখো প্রথম কথা, এটা নেট সেট যারা প্রিপারেশন নিচ্ছে তারা এই সিলেবাস এইভাবে করে পড়াশোনা করে, হিউজ সিলেবাস। নোটস পত্র বানানো, নোটস পত্র ইয়ে করা কিন্তু ভীষণ একটা মানে মাথা ব্যথার বিষয়, এবং এক্সপার্ট যদি তুমি না থাকো, আমার মতে নোটস পত্রতে হাতও দিতে যেও না, ঠিক আছে? শুধুমাত্র দরকার একটা বার্গারের দাম, ঠিক আছে, সেই বার্গারের দামে একটা গোটা সেমিস্টার, আমি একদিন দুদিন এক মাস দু মাসের কথা বলছি না, একটা গোটা সেমিস্টার শুধুমাত্র তোমাদের যে কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 599 রুপিস। এটা কিন্তু আমাদের অফারে চলছে এখন। আবারও জানিয়ে রাখি, এই যে 599 রুপিস, এটা কিন্তু অফারে চলছে। ওয়ান টাইম তোমাদের একটা সেমিস্টারের জন্য ওয়ান টাইম পেমেন্ট করতে হবে। এটা আমাদের ফুল কোর্স ফি হচ্ছে 1199 রুপিস, কিন্তু তোমাদের জন্য আমার এসকে ভিউর যে ভাই বোনেরা রয়েছে, তোমাদের জন্য এখন এটা কিন্তু 599 রুপিসের বিনিময়ে আমরা কিন্তু দিচ্ছি, ঠিক আছে? সম্পূর্ণ নোটস থেকে শুরু করে, সাজেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং কভার আপ করে কিন্তু দেওয়া হবে তোমাদের সাথে, এবং একটা করে সপ্তাহে একটা করে ক্লাসও কিন্তু তোমাদের দেওয়া হবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।